মহব্বত রাখলো না ওরে হদ জাকাত সে যতই করো সব কিছু হবে বরবাদ হদ জাকাত সে যতই করো সকলই হবে বরবাদ ওরে হদ জাকাত সে যতই করো সব কিছু হবে বরবাদ টাটকা খাবে রোজের কি নবীর ছাপায়া পাইব না নবীর ছাপায়া ও নবীরা হলে আপন প্রতি নেই রঙদার নাই মহব্বত হলে বাড়িয়া তোহরো করবেই রঙদার নাই ও নবীরা হলে আপন প্রতি নেই রঙদার নাই মহব্বত টাটকা কাপের রোজের কি নবীর ছাপায়া পাইব না নবীর ছাপায়া নবীরা হলে নামাজ পড়তে পড়তেই যদি দেহ করে ফেলা অঞ্জনের উপরে যারা মহব্বত রাখলো ওরে সারা জীবন নামাজ পড়ে অঞ্জনের উপরে যারা মহব্বত রাখলো না ওরে হদ জাকাত সে যতই করব সব কিছু হইবে বরবাদ যতই করব সকলই হবে বরবাদ হদ জাকাত সে যতই করব সব কিছু হবে বরবাদ টাটকা কাপের রোজের কি নবীর ছাপায়া পাইব না নবীর আচ্ছা আল্লাহ পাক তার কালামের মধ্যে ঘোষণা করলো আমার থেকে আমার নবীর প্রতি মহব্বত করো। আচ্ছা বাবা কোচের কাছে ধন সম্পত্তির পর মহব্বত করেন বেশি বেশি। আল্লাহ কি বললো ইয়ার কল্লা রহমাতাল লিল আলামিন আমি যদি আমার প্রিয় নবী আহমদের মুস্তাফা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতে পৃথিবীর এক কোনা বালু সৃষ্টি করতাম না। আপনারা তো দেখতে পারবেন কোনো কিছু সৃষ্টি করতে না সোনার নদী না অর্থাৎ যে জায়গায় নদী জন্ম নিচ্ছে ওই জায়গায় সোনা জন্ম নেয় নদী সোনা আর সোনা অমূল্য রকম যার মূল্য দেখতে না যাবে না। আমি নামাজ পড়ি রোজা করি হজ যাকাত কালেমা বিক্রি করি এটা সমস্ত কিছু বাদ হয়ে যাবে যদি নবীর মহব্বত নবীর বংশের মহব্বত আমার কালবের মধ্যে না থাকে। রশিদ সরকার বলল